নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্লাস 7-এর 8 নম্বর মডেল স্কুল। আজকে প্রথম প্রশ্ন আছে, পৃথিবীর মুক্তিবেগের মান হলো, এখানে সঠিক উত্তরটি হবে 11.2 কিমি। তারপরে আছে নরওয়ের হ্যামারফেস্ট বন্দরে মধ্যরাত্রি সূর্য দেখা যায়, এটা হবে মে জুলাই মাসে। ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো, এটা হবে 82°30' পূর্ব। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ হলো 1013.25 মিলিবার। বায়ুর উচ্চচাপ দেখা যায় যে অঞ্চলে, সেটি হলো মেরু অঞ্চল। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হলো আরাবল্লী। পৃথিবীর ছাদ হলো পামির মালভূমি। পৃথিবীর 1 ডিগ্রি ঘুরতে সময় লাগে 4 মিনিট। আন্তর্জাতিক নদী হলো সিন্ধু। নিত্যবহ নদীগুলো মানচিত্রে যে রঙে দেখানো হয় সেটি হলো নীল। মিনামাটা পারদ দূষণের ফলে হয়। জলের পুনর্ব্যবহারে পৃথিবীর অগ্রণী দেশটি হলো ইসরায়েল। তারপরে আছে, একই শস্যের বহুবার চাষ করার ফলে মাটির উর্বরতা কমে যায়। তেজস্ক্রিয় বর্জ্য উৎপন্ন হয়, এখানে হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। রুরো অঞ্চলের প্রধান শিল্পটি হলো লৌহ ইস্পাত শিল্প। তারপরে দেখো, পৃথিবী ও সূর্যের মধ্যে যখন দূরত্ব সব থেকে বেশি থাকে সেই অবস্থানকে অপসূর অবস্থান বলে। মূল মধ্যরেখা থেকে পৃথিবী পশ্চিমে গেলে সময় কম হয়। নদীর তীব্র আঁকাবাঁকা পথ মিয়েন্ডার নামে পরিচিত। পৃথিবীতে স্বাদু জলের ভাগ 3%। স্ট্রমবেলি হলো ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ। তারপর ঠিক ভুল দেখো, 2024 সালটি হলো অধিবর্ষ, এটা ঠিক। তারপর সাম্প্রতিক ঘটে যাওয়া ঝড় দানা হলো একটি সাইক্লোন, এটা ভুল। বহির্জাত শক্তির ফলে পর্বত সৃষ্টি হয়, এটা ভুল। এটা অভ্যন্তরীণ শক্তির ফলে। তারপর নদীর ক্ষয় ও সঞ্চয়ের যৌথ কাজের ফলে অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হয়, এটা ঠিক। তারপর হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য লন্ডন পৃথিবী বিখ্যাত, এটা ভুল। তারপর বাম দিক ডান দিক দেখো, প্রথমে আছে ভোপাল। ভোপাল হবে ইউনিয়ন কার্বাইড কারখানা। তারপর খনিজ সম্পদে সমৃদ্ধ হবে মালভূমি। সুন্দরবন হবে খাঁড়ি। লন্ডন হবে হিথ্রো। তারপরে কোশ্চেন আছে, জিপিএস বলতে কি বোঝো? এটা সহায়িকাতে, এই দেখো জিপিএস সহায়িকাতে 52 নম্বর পেজে। তারপরে কোশ্চেন আছে, মেরুপ্রভা বলতে কি বোঝো? এটা আমরা সহায়িকাতে 17 নম্বর পেজে পাবো। দেখো মেরুপ্রভা সহায়িকাতে 17 নম্বর পেজে। তারপরে কোশ্চেন আছে, দেখো জলবিভাজিকা বলতে কি বোঝো? এটা সহায়িকাতে 142 নম্বর পেজে আছে। এই দেখো জলবিভাজিকা। তারপরে কোশ্চেন আছে, সমচাপ রেখার দুটি বৈশিষ্ট্য লেখো। এটা সহায়িকাতে 74 নম্বর পেজে আছে। এই দেখো সমচাপ রেখার বৈশিষ্ট্য, অনেকগুলো দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখতে বলেছে। তারপরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন আছে, ইউট্রোফিকেশন বলতে কি বোঝো? এটা সহায়িকাতে 192 পেজে আছে। এই দেখো ইউট্রোফিকেশন। তারপরে কোশ্চেন আছে আর্সেনিক দূষণ বলতে কি বোঝো? এটা সহায়িকাতে 191 পেজে আছে। এই যে আর্সেনিক দূষণ। তারপরের কোশ্চেন দেখো, কোশ্চেন আছে ট্রাক ফার্মিং কাকে বলে? ট্রাক ফার্মিং আছে সহায়িকাতে 351 নম্বর পেজে। এই দেখো ট্রাক ফার্মিং। তারপরে কোশ্চেন আছে, দুটি পোল্ডার প্রকল্পের নাম লেখো। এটা সহায়িকাতে 361 নম্বর পেজে আছে। এই দেখো নেদারল্যান্ডে পোল্ডার ভূমি নির্মাণে উল্লেখযোগ্য প্রকল্পগুলি, এটা হবে। তারপরে কোশ্চেন দেখো, পরের কোশ্চেন আছে, সূর্যের বার্ষিক আপাতগতি কাকে বলে? এটা সহায়িকাতে 16 নম্বর পেজে আছে। এই হচ্ছে সূর্যের বার্ষিক আপাতগতি। তারপরে কোশ্চেন দেখো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 3টি পার্থক্য এখানে দেখো। এই হচ্ছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার অনেকগুলো পার্থক্য দেওয়া আছে। তারপরে কোশ্চেন আছে, স্তূপ পর্বত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। এটা সহায়িকাতে 98 পেজে আছে। এই দেখো স্তূপ পর্বত চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। এই যে সৃষ্টির প্রক্রিয়া, এইটা করতে হবে। তারপরের কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন আছে, বদ্বীপ সৃষ্টির অনুকূল অবস্থাগুলি। এটা সহায়িকাতে 131 নম্বর পেজে আছে। এই দেখো নদী দ্বীপ কীভাবে গড়ে ওঠে, এইটা। তারপরে কোশ্চেন, ভুল বললাম, এটা হবে বদ্বীপ সৃষ্টির পদ্ধতি, এইটা হবে। তারপরে কোশ্চেন, জল দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীদের করণীয় 3টি ভূমিকা লেখো। এটা 189 নম্বর পেজে আছে। এই দেখো ছাত্রছাত্রী হিসেবে তুমি কি করতে পারো, এখানে দেওয়া আছে।
আছে মাটি দূষণের 3টি কারণ উল্লেখ করো। এটা সহায়িকাতে 202 নম্বর পেজে আছে। এই দেখো মাটি কিভাবে দূষিত হয় তা ব্যাখ্যা করো, এখান থেকে করতে হবে। তারপরে কোশ্চেনটা দেখো আছে পোল্ডার ভূমির কৃষিকার্যের 3টি বৈশিষ্ট্য লেখো। এটা সহায়িকাতে 356 নম্বর পেজে আছে। এই দেখো পোল্ডার ভূমির কৃষিকাজ সম্পর্কে আলোচনা করো, এইটা। তারপরে কোশ্চেন আছে লন্ডন অববাহিকা কিভাবে সৃষ্টি হয়েছে, অর্থাৎ উৎপত্তি। এই দেখো লন্ডন অববাহিকা উদ্ভবের কারণ অথবা লন্ডন অববাহিকা কীভাবে সৃষ্টি হয়েছে, এইটা করতে হবে। তারপরে কোশ্চেন আছে ঋতু পরিবর্তন কিভাবে সংঘটিত হয়। এটা সহায়িকাতে 12 নম্বর পেজে আছে। এই দেখো ঋতু চক্রের পরিচয় দেওয়া, চিত্রসহ ঋতু পরিবর্তন কীভাবে হয় বর্ণনা করো, এইভাবে করতে হবে এখান থেকে এই শীতকাল পর্যন্ত। তারপরে কোশ্চেন আছে বলেছে ভূমির উচ্চতা আর জলীয় বাষ্প কীভাবে বায়ুর চাপের পার্থক্য ঘটায় তা লেখো। ভূমির উচ্চতা ও জলীয় বাষ্প, এখানে দেখো জলীয় বাষ্প হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের তারতম্য আর হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠের উচ্চতা, এখান থেকে করতে হবে। তারপরের কোশ্চেন দেখো কোশ্চেন আছে নদী পর্বত বেষ্টিত মালভূমি আর পলি গঠিত সমভূমি। আচ্ছা পর্বত বেষ্টিত মালভূমি এখান থেকে করতে হবে এই যে, আর পলি গঠিত সমভূমি এই দেখো তার পরের পেজেই পলি গঠিত সমভূমি সৃষ্টি, এইটা করতে হবে। তারপরের কোশ্চেন দেখো কোশ্চেন আছে নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ লেখো। এটা সহায়িকাতে 123 নম্বর পেজে আছে। এই দেখো নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এই যে গিরিখাত, ক্যানিয়ন, জলপ্রপাত, এইগুলো করতে হবে। তারপরের কোশ্চেন দেখো কোশ্চেন আছে ইউরোপ মহাদেশের ভূমধ্যসাগরীয় ও সরলবর্গীয় অরণ্যের সঙ্গে জলবায়ুর সম্পর্ক আলোচনা করো। এই দেখো এখানে আছে ভূমধ্যসাগরীয় উদ্ভিদ আর এখানে আছে কি সরলবর্গীয় তরিকা বনভূমি, এইটা করতে হবে। এটা সহায়িকাতে হচ্ছে কি 322 পেজ। তারপরে কোশ্চেন দেখো রূঢ় শিল্পাঞ্চল উন্নতিতে খনিজ সম্পদ ও জলপথ পরিবহনের গুরুত্ব আলোচনা করো। এই দেখো রূঢ় শিল্পাঞ্চল খনিজ সম্পদ আর এরপরে এই যে জলপথ, এটা করতে হবে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।